যুদ্ধের পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় নেয়, কিন্তু ক্ষমতায় বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ, এবং তারপর আবার সাধারণ মানুষ আওয়ামী লীগের যে আমলে বিভিন্ন জুলুমের বা অধিকার থেকে বঞ্চিত হয়, জুলুমের শিকার হয়, এবং তারপরে শেখ মুজিব হত্যা, এবং তারপরে বিএনপির নেতৃত্ব জিয়াউর রহমান, এবং তারপর এরশাদ, তারপরে অভ্যুত্থান, এরপরে গণতন্ত্রের ফেরা 1990-এর পর থেকে বিএনপি, আওয়ামী লীগ। কিন্তু আবার দেখা গেছে যে বহু দূর থেকে বানের পানির মতো মানুষ নেমে এলো পথে, আর আমরা শুনতে পাই সশব্দ চিৎকার, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগের 15 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামল, রুগ্ন আমলাতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ছাত্র জনতা। বাংলার বুকের সব দফা গিয়ে মেশে এক দফায়। নিরস্ত্র জনতার ওপর গুলি ছুড়ে পুলিশ, নির্বিচারে খুন করে নাগরিকদের। কখনো গুলির প্রতিবাদে আসে বাংলা ব্লকেট, কখনো ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে আসে অসহযোগ আন্দোলন, টিয়ার গ্যাসের জবাব আসে মার্চ ফর জাস্টিসে। বাংলাদেশের অদম্য সাহসী জেনারেশন জি বদ্ধপরিকর, জনতার সংগ্রাম চলবেই চলবে। সর্বস্তরের জনতার অংশগ্রহণে তৈরি হয় ইতিহাস, দ্য জুলাই রেভলিউশন। এই বাংলা জেগে রয় রাত্রি দিন, বাংলা হারতে জানে না। যতবার জনতার উপর নেমে আসে অত্যাচার, ততবার রুখে দাঁড়ায় বাংলাদেশ। এ যেন এক কবিতা, এ যেন স্বৈরাচারের মরুভূমিতে ফুটে থাকা এক টুকরো লাল ফুল, এ যেন বাংলার সবুজ মাঠে আর প্রান্তরে জল জল করা রক্তিম সূর্য। ঘরে ঘরে স্লোগান ওঠে, বাঁশের লাঠি তৈরি করো, স্বৈরাচার খেদাই করো, বাঁশের লাঠি তৈরি করো, স্বৈরাচার খেদাই করো। জনতার সংগ্রামের এই নতুন ফসলই আগামী বাংলাদেশের প্রতিজ্ঞা। জুলাই থাকবে বাংলাদেশের প্রতিটি প্রাণী। জুলাইয়ের শহীদেরা হেসে উঠবে যখনই অন্ধকার নেমে আসবে বাংলার বুকে। জ্বলে পুড়ে মরে ছারখার এক দেশ, তবু মাথা নোয়াবার নয়। বাংলাদেশিরা জানে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক। বাংলাদেশ জানে কিভাবে বুঝে নিতে হয় নিজের অধিকার। এই মাটির প্রতিটি ইঞ্চিতে বোনা থাকবে স্বৈরাচার হটিয়ে দেবার ইতিহাস। যতদিন বাংলাদেশ জ্বলবে, ততদিন জ্বলবে জুলাই। নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যে অনুষ্ঠান, সেটি ইতোমধ্যে শুরু হয়েছে এবং বিকেল 4:15টার পর মানিক মে এভিনিউয়ে অনুষ্ঠানটি শুরু হয়। আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে একটি
ডকুমেন্টারি প্রদর্শিত হচ্ছে এবং এই ডকুমেন্টারিতে আমরা দেখতে পেয়েছি যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের মুগ্ধ, আমাদের আবু সাইদ এছাড়া যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করেছেন এই জাতীয় নাগরিক কমিটির বা জাতীয় নাগরিক পার্টির যেই নেতৃবৃন্দ বা নেতারা রয়েছেন, তারা কিন্তু সেসব শহীদদের স্মরণ করেছেন এবং তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে স্মরণ করে সেই আত্মত্যাগকে সামনে রেখে দেশ গড়ার লক্ষ্যে এই কমিটি কাজ করবে বলছেন নেতারা। অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়েছে। এরপর সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীতের সাথে গলা মিলিয়েছেন। পরে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতাও তারা পালন করেছেন এবং এরই মধ্যে মানিক মিয়া এভিনিউয়ের যে লোকারণ্য হয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে স্টেজে বা যেই মঞ্চ, সেখানে নেতারা উঠেছেন। এই জাতীয় নাগরিক পার্টির যেই নেতা কর্মীরা তারা কিন্তু এর মধ্যে সেখানে আছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে হাসনাত আবদুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি, নাহিদ ইসলামকে আমরা দেখতে পাচ্ছি, সার্জিসকে, এছাড়া আরও যারা আছেন তাদের সবাইকে দেখতে পাচ্ছি, সার্জিস আলম সহ সবাইকে দেখতে পাচ্ছি এবং তাদের হাতে জাতীয় পতাকা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ছুটির দিন হয়, সাধারণ মানুষও কিন্তু অংশগ্রহণ করেছেন, সাধারণ মানুষও এসেছেন এবং সবাই সেখানে অধীর অপেক্ষা নিয়ে বসে আছেন, অধীর অপেক্ষা নিয়ে আছেন। এই রাজনৈতিক দলকে শুভকামনা জানাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এসেছেন, তারা শুভকামনা জানাচ্ছেন। আমাদের সহকর্মী অভ্র আছেন সেখানে, তার সাথে যুক্ত হচ্ছি। সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দ্বিতীয় ডকুমেন্টারিটি প্রদর্শন করা হচ্ছে, সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তুহিন খানকে। বাংলার জনতা নিজের অধিকার ও মুক্তির লক্ষ্যে বারবার দখল করেছে ইতিহাস। 1946 সালের দুর্ভিক্ষ, দিল্লির আগ্রাসন, সামাজিক ন্যায় বিচারের অভাব, এই সব কিছু থেকে বেরিয়ে আমরা খুঁজে নিই মুক্তির স্বাদ 47 সালের দেশভাগের মাধ্যমে। আবারও 52তে আমরা মুখোমুখি হই অস্তিত্বের লড়াইয়ের। ভাষার জন্য দিতে হয় জীবন। ধীরে ধীরে বাড়তে থাকে পাকিস্তানের বৈষম্য। আমরা ঘোষণা করি আজাদি। 1969 সালে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে। ধীরে ধীরে দানা বাঁধে আমাদের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। মুক্তির লড়াইয়ে সামিল হয় লাখো বাংলাদেশপন্থীরা। তারা ঘোষণা করে বাংলাদেশ। স্বাধীন দেশে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্নে বিভোর জনতা চায় বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু বাকশালী সরকার তৈরি করে অসম রাজনৈতিক ব্যবস্থা। আমরা আবারও ফ্যাসিবাদের শিকার হই। শুরু হয় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। রব ওঠে, কইরে কইরে স্বৈরাচারীরা বৈরিয়ে বাংলায়, দৈন্য খুলেছে ক্ষুদ্রের দেখনিক প্রবলের দ্বার। যে বাংলাদেশের জন্য বিগত 9টি বছর শ্রম দিয়েছি, মেধা খাটিয়েছি। 1990 সালের 6 ডিসেম্বর প্রবল আন্দোলনের মুখে সামরিক শাসক এরশাদের পদত্যাগ ঘটে। ক্ষমতা হস্তান্তরের দালিলিক ভিত্তি ছিল আন্দোলনরত 3 জোটের ঘোষিত রূপরেখা, যা সফল হতে দেয়া হয়নি। আসেনি নয়া রাজনৈতিক বন্দোবস্ত। বৈষম্য আর অত্যাচারের রাজনীতি আমাদের মূল মন্ত্র হয়ে ওঠে। তাই আবারও স্বৈরাচারী শেখ হাসিনাকে হটাতে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করতে হয় ছাত্র জনতাকে।
আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের সংস্কৃতি। আমরা চাই নয়া রাজনৈতিক বন্দোবস্ত। বিভেদের রাজনীতি ভুলে তাই ঘটে যায় মনসুন রেভুলেশন। বাংলাদেশের এই সন্ধিক্ষণে আমরা তৈরি করতে চাই সংস্কারের পথ, খুলে দিতে চাই বৈষম্যের বাঁধ। পদ্মা, মেঘনা, যমুনায় বইছে নতুন মৌজের পানি। সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ। শহীদের রক্তের শপথ নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে রাজপথে আসছে নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি।